মানুষের ভিড়ে থেকেও আমরা প্রায়ই আমাদের একা খুঁজে পাই। সারাদিন কত সম্পর্ক আমাদের ঘিরে থাকে, আর সমস্ত সম্পর্ক ঘিরে আমাদের কত দায়িত্ব, আর সমস্ত দায়িত্ব নিয়ে আমাদের জীবন। কিন্তু এই এক রাশ দায়িত্ব আর সম্পর্কের মাঝে একটু একটু করে যে মরুভূমির মতো আমাদের প্রাণ শক্তি শুকিয়ে যাচ্ছে, তার খোঁজ কে রাখে বলুন তো? হয়তো প্রয়োজন নেই। মনের খবর কতজন রাখে বলুন তো? এক গভীর নিস্তব্ধতা যা প্রায় আমাদের গলার স্বর অবরোধের চেষ্টা করে, সেই নিস্তব্ধতা শোনার সময়কার আছে বলুন তো? এত ব্যস্ত জীবন মানুষের, এত আনন্দ, এত খুশির মাঝে যদি কারোর মাঝে মধ্যে একাকিত্ব বাস করে, তার দায় কার? কে নেবে তার দায়? যদি মনে হয় কেউ মনে অব্যক্ত ভাষা পড়ে নেবে, বা না বলা কথা কেউ শুনে নেবে, চোখে অনুভূতির গভীরতা কেউ দেখে নেবে, বা হাতে হাত রেখে অনুভূতির গভীরতা কেউ হারিয়ে যাবে, তবে তা বোকামি ছাড়া আর কিছুই নেই। এই ব্যস্ত জীবনে মানুষের প্রতি এত বেশি সময়, এত দ্রুতমান, মনের খবর রাখার সময় কারো নেই। তবে তবে একাকিত্বের অন্ধকারে মন হারিয়ে যাবে না, একদম না। একবার খোলা পায়ে প্রকৃতির মাঝে এসে দাঁড়ালে প্রকৃতি তার সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে তার বুকে জড়িয়ে ধরবে। ঠান্ডা শীতল হাওয়া এসে চারিদিক থেকে ভাব করার চেষ্টা করবে। মেঘেরা আর আকাশ তার সমস্ত রং দিয়ে জীবনকে ভরিয়ে তুলবে। প্রজাপতিরা তাদের রঙের মেলা নিয়ে আপনার কাছে ধরা দেওয়ার চেষ্টা করবে। পাখিরা তাদের বিভিন্ন সুরে গান শোনাবে, আর গাছেরা মনের না বলা সমস্ত কথা মন দিয়ে শুনবে। আর একটা সময় আমরা এই একাকিত্বের প্রেমেই পড়ে যাব। মা প্রকৃতির স্নেহে মনের একাকিত্ব, মনের মরুভূমি একটা সময় প্রকৃতির স্নেহে ভিজে শান্ত স্নিগ্ধ নদী হয়ে যাবে। নমস্কার।